বাড়িতে 10 টাকা দেখছি না, মরে গেলে আপনি অটো মাল কি সূত্রে ওয়ারিসানা সূত্রে রোমান সিস্টেমে এটা আইনের ভাষা আছে। সিদ্ধেশ্বরী আপনার এই যে নদী আছে পাশে তুরাগ নদী, নদীর লাখ লক্ষ পর্যন্ত আগা যদি সর হয় পাশের মালিকে পাবে, এটা বলে ইনসুলার আটা। লাখ লক্ষ আপনি যেহেতু মালিকানা এখানে আপনি পাবেন। রেলের জায়গা একবার আপনাদের যাদের থেকে একবার করে নিয়েছে গভর্নমেন্ট রাস্তা করার আগ পর্যন্ত আপনি ভোগ দখল করতে পারবেন। এটাকে ইনসুলার আটা বলা হয়। তো জান্নাত আমরা মালিক কিভাবে? আমাদের আব্বার সম্পত্তি হিসাবে। কিছুদিনের জন্য ঢাকা আসছি আর কি, এরপরে মরণের পর 40,000 বছর কবরে থাকবো। আজকেও তো ভূমিকম্প হয়েছে 9টা 10 মিনিটে, খবর আছে নি তো? আর হজরত মিয়া আমার শরীরে 2 বার হয়েছে। কয়বার? রিক্টার স্কেল 6, 20 মিনিটের মাথা আমার হয়েছে রিক্টার স্কেল 5.5। যে কোনো মুহূর্তে ঢাকা শেষ। এটা কোনো তোরা মানতিও না শুনতিও না, নষ্ট হয়ে গেছে তোরা। 4 কোটি মানুষ থাকবে না, 21 লাখ বাড়িঘর এসব কি শুধু শুনি থাকো, কলমে বিশ্বাস করবার না। অবস্থা ভয়াবহ। পৃথিবীর সবচেয়ে ভয়ানক ভাবে তুষার কোথায়? জাপানে 30 জন মারা গেছে। হযরত আমেরিকা শরীফেও সারা পৃথিবী বোমারে দেখতেছে। আল্লাহ তাদেরকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করে। কে শুনে ঠান্ডা? গরম পার্টি কি গরম পার্টি। পৃথিবীতে এবারে যত তুষার বেশি একটা পড়ে না, রাশিয়ার তুষার। আল্লাহ বুঝাইতে চায়, আমি তো কোনো মাথা ঠান্ডা করি না। কয়না শীতকালে মানুষ পাগলের বেশি, আপনাদের জন্য পুরো পৃথিবীতে প্রচন্ড তুষার। 10 মিটার পর্যন্ত, 10 ফুট পর্যন্ত এই তুষার। পৃথিবীর মানুষকে ঠান্ডাও নেই, যে কোনো করতে পারে। একদিকে জীবাণু, আরেকদিকে পরমাণু হামলা, আরেকদিকে এই ভূমিকম্প। বিলেরই বিশ্বাস করার নাই করে। পৃথিবী এখন যাওয়ার পালা। জমলে মেলা ভেঙে যায়। পৃথিবী জমে গেছে। 1000 কোটি মানুষ একসাথে এতদিন ছিল না, এখন মেলা ভেঙে যাবে। উত্তরণের পর আল্লাহর দিকে চলে আসা, দিল নরম করা। তো 50,000 বছর হাসর মাঠে থাকবো। কোথায়? হাসর মাঠে। 30,000 বছর ফ্লাইওভার চলতে বলছে না, কোনটা? এরপরে স্টেশন 2টা, হয় মহাখালী নয়তো গান, হয় জান্নাত অথবা জাহান্নাম। জান্নাতে গেলে অনাদিও অনন্তকাল ছিল, জান্নাত খুলুদুন লা মাউতুন ফিহা, অনন্তকালের জন্য জান্নাত। এই ওয়ার্ল্ডটা তো করছিলাম মহাখালী স্টার, ঠিক কিনা? তো জাহান্নামে গেলেও খুলুদুন লা মাউতুন, আর মরণ হবে না। এই দেখা শেষ দেখা শরীরের সাথে। জান্নাতীদেরকে আল্লাহ বলবো, তোর যে ক্লাসমেট আছে লোকের কলেজে সাইরি নেই, আল্লাহ দেখার না। তো মাইয়া পোয়া তো পাইবি একজনে 12,500। 12,500 এদের সাথে তো আনন্দ করবো। আল্লাহ যখন দেখাইবো জান্নাতে খাই গ্লাস পাক করি, তখন আল্লাহ এদের সাথে সবুজ যে জোরটা মোটামুটি চাইলে আপনাই আমি আনন্দ করি, আর দেখা হবে না। তুমি জান্নাতে যাও, জাহান্নামে যাও, জান্নাতে গেলে দেখা হবে, জাহান্নামে গেলে আর কারোর সাথে কারো দেখা। এই শেষ দেখা, শেষ বয়ান। মনে করি বয়ানটা শোনো, স্থিতিটাই মানে 50 মিনিট দেব, কারণ আলোচনা করার মতো এখন আর ধৈর্য নেই। এত রাত কথা বলা তো মুশকিল হয়ে যায়। প্রোগ্রামটা শিডিউল করে লোকে সাজাতে পারে না, সহজ সরল মানুষ যতটুকু বুঝতে পেরে। সে আমি একটা 15 মিনিটের ক্লাস করে বেড়াইতে উঠছি, ওরই 8টাতে মতোই বললি হুজুর যে এত সহজ। হুজুর আফসারি ভাই আসে না মধ্যে গেছে, মানে আর কাশ্মীর কারাগারে রাখছে, দেখে হাসে কথা বলি। কিছুকে খাইতে হয়, তারা তো বাসাতে ভিডিও কমন নেই। এখন আমাদের 2টা 10 মিনিটে আনিয়ে দিচ্ছি ওয়াজ করে। এখন আসে দেখলাম যে তোরা তো অনেক মানুষ, এখন তোদেরকে দেখে সকল কষ্ট খিদা সব ভুলে গেছে। একটা প্রোগ্রাম সাজাইতে হলে প্ল্যান করা লাগে।
এখন গাড়িটা চালায় কিভাবে লাকসাম যাইবে এই চিন্তাটা তো করা লাগে, ড্রাইভারের রেস্ট কোথায়। আমরা তো মনে করবো দিতেছি এই উদ্দেশ্যে খাইতেও পারলাম না, ঘুমাইতেও পারলাম না। তো যাক আর কষ্ট দেবো না, ইনশাল্লাহ একটা না বয়ান শুরু হবে, কলিজা নামা হয়ে যাবে পরে আমি। তাহলে ইমাম গাজালি কিতাবে জামিদ দুনিয়ার প্রতারণা থেকে আমি আলোচনাটা করতেছি। এটা একটা ফিলোসফি আলোচনা, দর্শন, এবং তবু ঢাকাইয়া করে দর্শন দিলে তোরা তো ধৈর্য পাবো, বড় পার্টি করা। আমি জন্য ডরে ঢাকা আসি না, আমি গ্রামে পড়ে থাকি। গুড, ঢাকার গরম, ক্ষমতা গরম, বিল্ডিং এর গরম, প্রেসিডেন্ট আমরা গরম, ঠিক না? তাহলে আমার হচ্ছে বিষয় কি? দাঁত ছিটারিও, দাঁত ছিটারিও, সিটিং রয়েছে, সিটিং রয়েছে। আল্লাহ বলছে দুনিয়ার জীবনটা আর কিছুই নয়, আমার আয়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, সিটারি ছাড়া কিছুই নেই। আসল জীবন জান্নাত, আখিরাত। সুবহানাল্লাহ। আসেন গাড়ি স্টার্ট। সূরা কাহাফের ৪৫ নম্বর আলোচনা আয়াত আমি তেলাওয়াত করেছি। কত নম্বর? ৪৫। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি মহাকালীবাসীদেরকে আমাদের মেসেজটা থ্রো করেন। ওয়াদরিব লাহুম মাসালাম হায়াতুদ দুনিয়া, আপনি তাদেরকে মহাকালীর জীবন, দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন। কামাই আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি। দেখেন আল্লাহ গ্রামের উদাহরণ দিচ্ছে, শহরের উদাহরণ দিচ্ছে। তো তাদেরকে দুনিয়ার জীবনের উদাহরণ এভাবে দেন, আমি আসমান থেকে যেভাবে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। বৃষ্টি নাজিল করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, ফুলে ফসলে জমিন শোষণিত হয়ে যায়। ফুল ফসল জমিন থেকে ফসল সংগ্রহ করার পর দানার গাছগুলো খেয়াল হয়ে যায়, পাঁচ বাহা মাসেই পাবে। হাসপুন মানে